কি গো পরিষ্কার করছো এটা? কিভাবে করে? আরে বাবা আমাকে মানে আমাদের বাড়িতে গেঁড়ি আনতো, তখন খেয়েছি, কিন্তু এটা তো বড় বড় সাইজের। কি এটা? গেঁড়ি না কি বলো তো, গুগলি মনে হচ্ছে এগুলো। কিভাবে পরিষ্কার করা তো জানি না এটা। দেখো কিভাবে। হুম। বাপি মাঝে মধ্যেই বাজার থেকে এসে বলতো, জানো তো, গেরি গুগলি এগুলো বিক্রি হয়, আর এগুলো ও নাকি কবে কিনে খেয়েছে, খেতে নাকি ভীষণ ভালো লাগে। তবে আমিও বাপের বাড়িতে আমার বাবা কয়েকবার এনেছিল, তবে গেরি খেয়েছি। তো গেরি মোটামুটি খারাপ লাগে না, কিন্তু ও এনেছিল গুগলি, কিন্তু এটা কিভাবে পরিষ্কার করতে হয় আমরা কেউই জানি না। তো প্রথমে দেখো আমি নুন, লেবুর রস, ভিনিগার মাখিয়ে রেখেছিলাম যাতে এর মধ্যে আষ্টে গন্ধ একদমই না থাকে। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি কড়াইতে তেল গরম করে রসুনটা থেঁতো করে দিয়েছিলাম, আর তারপর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। ওকে আমি বলেছিলাম এটা কিন্তু একদম মাংসর মতো কষা কষা রান্না করতে হয়। ও বললো ওইভাবেই করো, আর খেতেও দারুণ লাগে। তো দেখো আমি গুগলিটা কোনো দিনই রান্না করিনি, তো এই প্রথম। আর আমার শ্বশুরবাড়িতে কেউই খায় না, আমিই বোধহয় প্রথম রান্না করছি আমাদের শ্বশুরবাড়িতে এই গুগলি। তো দেখো এবার আমি এর মধ্যে দিলাম ক্যাপসিকাম, একটু বাড়িতে ছিল, একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটু টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে জিনিসটা খেতে টেস্ট হয়। আর দেখো ওইগুলো আমি ভিনিগার, লেবুর রস, নুন মাখিয়ে রেখেছিলাম গুগলিগুলোর মধ্যে, তারপর এটাকে ভালো করে চিপে এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলি যে ভাজা আছে এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিয়েছিলাম। এবার গুগলিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে এগুলো পুরো গুগলিগুলো যেগুলো সব কটাই আমি এরকম জল চিপে চিপে এর মধ্যে দিয়ে, মানে একটু জল বেরিয়ে যায়, ভিনিগার নুন মাখিয়ে রাখলে বিশেষ করে একটু জল বেরিয়ে যায়, আর এমনিও এগুলো জলে থাকে গেরি গুগলি। দেখো আমি কিন্তু এটা কোনো দিন রান্না করিনি, তো আমি জানতাম না এতটা জল বেরিয়ে যাবে। তো তারপর যেই আমি গুগলিগুলো দিলাম কতটা জল বেরিয়ে গেছে, আমি কিন্তু একটুও জল দিইনি। তো তারপর দেখো এটা কষাতে কষাতে তারপর একটু আদা বাটাও দিয়েছিলাম, আর দেখো কষিয়ে কালারটা কত সুন্দর এসে গেছে। তারপর এর মধ্যে ঘি দিলাম, আর তারপর দিলাম গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে একদম মাংসর মতো করে রান্না করলাম। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। তারপর এটা ভালো করে ঘি গরম মশলাটা আমি মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আর দেখো কালারটা কত সুন্দর এসছে। খেয়ে দেখতে হবে যেটা খেতে কেমন। সত্যি কথা বলতে কি আমি নিজেও জানি না এটা খেতে কেমন। বাপি এসে গেছে, তো ওকে আমি দিয়ে দিলাম। তো ও তো খেয়ে বললো ভালোই হয়েছে, সাধারণত ও সব রান্নাই মোটামুটি ভালোই লাগে, বলে ভালোই হয়েছে। তো আমি ভাবলাম দেখি আমি খেয়ে কেমন লাগে। তো সত্যি কিন্তু খুব ভালোই লেগেছে। তবে দেখো মাংস একটা আলাদা জিনিস, চিকেন বলো মটন বলো সেগুলোর সঙ্গে তুলনা করলে চলে না। কিন্তু এমনি সাধারণত এগুলো খাওয়া নাকি খুব ভালো, খুব প্রোটিন বলে। তো এমনি কিন্তু খেতে কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে, কিন্তু আমার বরের বেশি ভালো লেগেছে। আর মেয়েও বললো মা প্রথম দিকে একটু বেশি ভালো লাগলো, তারপর মোটামুটি ঠিকই আছে। তো যাই হোক খুব ভালো হয়েছিল।